This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। এই মুহূর্তে আরো একটা খবরে চোখ রাখবো। মেট্রোর গ্রিন লাইনে বিভ্রাটের খবর জানতে পারা যাচ্ছে। একটু ডিটেল জানবো। আমার সহকর্মী সায়ন্ত আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সায়ন্ত, একটু ডিটেলে বলো, মেট্রোর গ্রিন লাইনেও বিভ্রাট বলে জানা যাচ্ছে। সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা এখন বিঘ্নিত। এই মুহূর্তে সিচুয়েশন কি? দেখো, হাওড়া ময়দান থেকে সেক্টর 5 যে মেট্রো পরিষেবা তার গ্রিন লাইনে যান্ত্রিক ত্রুটি এবং বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে এবং তার জেরে পরিষেবা বিঘ্নিত হয়েছে বলে মেট্রো সূত্রে খবর। ইতিমধ্যেই মেট্রোর কিছু কিছু অংশে অর্থাৎ এসপ্ল্যানেড টু হাওড়া ময়দানে মেট্রো নিয়ন্ত্রিতভাবে অর্থাৎ ধীর গতিতে চালানোর চেষ্টা করা হচ্ছে, তবে পরিষেবা বিঘ্নিত হওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। মেট্রো সূত্রে জানা যাচ্ছে যে সিগন্যালের পয়েন্টে গোলমাল হয়েছে একটি অংশে এবং একটি অংশে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে এবং যে কারণে এই জোড়া কারণে কিন্তু সমস্যা তৈরি হয়েছে। ইতিমধ্যে মেট্রো আধিকারিকরা পৌঁছে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন এবং যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করে মেট্রো বা পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে মেট্রো সূত্রে খবর। বেশ বেশ আরো একবার তোমার কাছ থেকে জানতে চাইবো যে এখনো পর্যন্ত এই বিভ্রাটের খবর যেটা পাওয়া যাচ্ছে, তুমি যেরকম বললে মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে, কিন্তু এই গ্রিন লাইনে বিভ্রাটের কারণে মূলত কতক্ষণ মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়েছিল? সেখানে নিত্যযাত্রীদের মধ্যে নিশ্চয়ই আজকে সপ্তাহের মাঝের দিন ফলে সমস্যা হয়েছিল একটা, তারা কি বলছেন? দেখো, যাত্রী যেটা জানাচ্ছেন যে গ্রিন লাইন মতো একদম নতুন লাইন ইস্ট ওয়েস্ট এবং যেটা সেক্টর 5 থেকে হাওড়া ময়দান এই পরিষেবাতে বহু যাত্রী চলাচল করে। যদিও গাড়ি নিয়ন্ত্রিত করে রাখায় বেশ কিছু অংশে সমস্যার সমাধান করা গেলেও মূল যেটা সেক্টর 5 থেকে শিয়ালদহ সেক্টর 5 সেখানে কিন্তু পরিষেবা যথেষ্ট বিঘ্নিত হয় এবং যাত্রীরা বেশ কিছুক্ষণ কেউ মেট্রোর মধ্যে ছিল বা কেউকে মেট্রো থেকে রেক থেকে প্ল্যাটফর্মে নামিয়ে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। কিছুক্ষণ হয়েছে যে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছে, যদিও পুরোপুরি স্বাভাবিক এখনো হয়নি বলেই জানা যাচ্ছে। সুজিত, পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে সম্পূর্ণরূপে। বিশেষ করে শিয়ালদা থেকে সেক্টর 5 পর্যন্ত পরিষেবা কিন্তু সবচেয়ে বেশি বিঘ্নিত হয়েছে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত পরিষেবা নিয়ন্ত্রিতভাবে চালানোর চেষ্টা করা হয়েছে। শান্ত একটু সঙ্গে থাকো আমাদের তুমি। टेक्निकल कारण वजह से अभी मेट्रो परिसेवा बंद है। অন্যদিকে যাদবপুরে ছাত্রী মৃত্যুর তদন্তে যাদবপুর বিশ্ববিদ্যালয় বলা হলো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৃত্যুর যে ঘটনা, সেই ঘটনার তদন্তে ইতিমধ্যেই 6 জনকে লালবাজারে তলব করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রী অনামিকা মণ্ডলের যে রহস্য মৃত্যু, সেই রহস্য মৃত্যুর পর এখনো পর্যন্ত এই ঘটনার কিনারা করা যায়নি, কিন্তু ইতিমধ্যে 6 জনকে লালবাজারে আজ তলব করা হয়। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সুমন, আজ সকালেও তোমার সঙ্গে এই বিষয়ে কথা হচ্ছিল, এখনো পর্যন্ত আপডেট 6 জনকে লালবাজারে তলব করা হয়েছে। এই 6 জন কারা? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রী মৃত্যুর তদন্ত তা কিন্তু এখন লালবাজারের গোয়েন্দা শাখার অধীনে রয়েছে এবং লালবাজারের গোয়েন্দা শাখা এই তদন্তভার নেওয়ার পরে তারা প্রাথমিকভাবে ফরেন্সিক রিপোর্ট সংগ্রহ করেছে এবং তারপর উদ্যোক্তাদের, অর্থাৎ সেদিন ড্রামা ক্লাবের যে প্রোগ্রাম চলছিল সেখানে যারা উদ্যোক্তা ছিলেন এবং যারা প্রত্যক্ষদর্শী ছিলেন এরকম 6 জন পড়ুয়াকে লালবাজারে তলব করা হয়েছে। তাদের কাছ থেকে মূলত ঘটনার বিবরণ এবং বয়ান নেওয়া হবে। ইতিমধ্যে তোমাকে বলে রাখি, যাদবপুর থানাতে এদেরকে কিন্তু তলব করা হয়েছিল, যেহেতু তখন যাদবপুর থানার হাতে তদন্তভার ছিল তখন কিন্তু তারা ইতিমধ্যে এতে বয়ান রেকর্ড করেছে। এখন লালবাজারের গোয়েন্দাদের মুখোমুখি হতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 6 পড়ুয়াকে। ধন্যবাদ সুমন। সহকর্মী সুমন মহাপাত্র আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অনামিকা মণ্ডলের মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত এই রহস্য মৃত্যুর কিনারা গোয়েন্দারা করে উঠতে পারেননি, চেষ্টা চলছে, তদন্ত চলছে। ইতিমধ্যে লেটেস্ট আপডেট যেটা আপনাদের আমরা জানালাম যে 6 জন পড়ুয়াকে আজ ডেকে পাঠানো হয়েছে লালবাজারে।